বন্ধুরা, ফার্মাসিস্ট মিশু হেলথ হেভেনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা অ্যাক্টিপাস ট্যাবলেট নিয়ে আলোচনা করব, যার জেনেরিক নাম হচ্ছে কেটোরোলাক ও মেথালামাইন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, ইন্ট্রোডাকশন। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাক্টিপাস ট্যাবলেট 10 মিলিগ্রাম সম্পর্কে, যার জেনেরিক নাম হচ্ছে কেটোরোলাক ও মেথালামাইন। এর ব্যবহার, কাজ করার পদ্ধতি, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। নাম্বার 2, অ্যাক্টিপাস্ট কি? অ্যাক্টিপাস্ট হলো একটি শক্তিশালী এনএসআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যা ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। এটি সাধারণত ও স্বল্পমেয়াদী তীব্র ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 3, ইউজেস। অ্যাক্টিপাস সাধারণত অপারেশনের পর ব্যথা, ধাতুর ব্যথা, মাংসপেশি ও জয়েন্টের ব্যথা, আঘাতজনিত ব্যথা এবং অন্যান্য মাঝারি থেকে তীব্র ব্যথা উপশমে ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 4, এটি কিভাবে কাজ করে? কেটোরোলাক শরীরে থাকা প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিককে ব্লক করে, যা ব্যথা, ফোলা ও প্রদাহ সৃষ্টি করে, ফলে দ্রুত ব্যথা উপশম হয় অর্থাৎ কমে যায়। নাম্বার 5, ডোজেস। অ্যাক্টিপাস্ট অবশ্যই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। সাধারণত এটি খাবারের পর খেতে বলা হয়, যাতে পেটে জ্বালা কম হয়। এটি শুধুমাত্র স্বল্প সময়ের জন্য ব্যবহারযোগ্য। সাধারণত 5 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ঝুঁকি বাড়ে। নাম্বার 6, পার্শ্ব প্রতিক্রিয়া। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা, মাথা ব্যথা ও অজীর্ণতা হতে পারে, এবং গুরুতর লক্ষণ যেমন কালো পায়খানা, রক্ত বমি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। নাম্বার 7, প্রিকশনস অর্থাৎ সতর্কতা। নিচের সমস্যাগুলো থাকলে অ্যাক্টিপাস্ট খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, যেমন পেটের আলসার বা রক্তক্ষরণ, কিডনির সমস্যা, এনএসআইডি অ্যালার্জি, গর্ভাবস্থা বিশেষ করে শেষ পর্যায়ে, হৃদরোগ বা রক্তক্ষরণ জনিত সমস্যা, এবং একই সাথে এনএসআইডি ওষুধের সাথে নিজ থেকে গ্রহণ করা যাবে না। নাম্বার 8, সংরক্ষণ, স্টোরেজ। অ্যাক্টিপাস্ট ট্যাবলেট সাধারণত ঠান্ডা ও শুকনো স্থানে সরাসরি সূর্যালোক থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। নাম্বার 9, এন্ডিং। অ্যাক্টিপাস 10 মিলিগ্রাম হলো একটি কার্যকর ব্যথানাশক, তবে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে হবে। অতিরিক্ত বা ভুল ব্যবহার বিপজ্জনক হতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি, এটি চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সবসময় ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, হেলথ স্কুলের সঙ্গে সুস্থ জীবন পথে হাঁটুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। প্রতিদিন সার্চ টিপস পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্থতার বার্তা। সচেতন থাকুন, সুস্থ থাকুন, কারণ স্বাস্থ্য হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। আবার দেখা হবে হেলথ হেভেনে। ধন্যবাদ।